উপস্থিত এই সময়ের রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ যারা আছেন, যারা দেশে বাংলা সাহিত্যকে দেশ দেশান্তরে ছড়িয়ে দিচ্ছেন, আমার সামনে উপস্থিত সে সকল গুণীজনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনাদেরকে আমরা পেয়ে অত্যন্ত আনন্দিত। কানাইঘাটে এই প্রথম কেমুসাস শেখরের সন্ধানে অভিযাত্রা, আপনাদের এই আগমন সুন্দর হোক। আমরা আপনাদেরকে পেয়ে খুবই আনন্দিত। আমি কানাইঘাটবাসীর পক্ষ থেকে, আমাদের এলাকার পক্ষ থেকে, ইব্রাহিম তোষনা রহমতুল্লাহি আলাইহির পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে একটি তথ্য দিয়ে রাখি। আমাদেরকে কানাইঘাটের যে সমস্ত আপনাদের সামনে আমরা আছি, আমরা আসলে অভিবাসী। আমাদের প্রত্যেকেরই পূর্বপুরুষ হয় জকিগঞ্জ, বিয়ানীবাজার, নতুবা বিশ্বনাথ, বালাগঞ্জ। আমাদের পূর্বপুরুষ জালালপুর, দক্ষিণ সুরমা থেকে এসেছেন। বিগত 150 থেকে 250 বা ম্যাক্সিমাম 300 বছরের মধ্যে আমাদের এই পূর্বপুরুষরা সিলেটের বিভিন্ন উপজেলা থেকে এখানে এসেছেন এবং বর্তমান কানাইঘাটের 99% মানুষই এভাবে অভিবাসী। যে মহান পুরুষের উদ্দেশ্যে আপনাদের এই অভিযাত্রা এবং এই অনুষ্ঠান, তার জন্ম 1868 সালের এই গ্রামে। তার আব্বার নাম শাহ আব্দুর রহমান কাদরি রহমতুল্লাহি আলাইহি। ইব্রাহিম তোষনা রহমতুল্লাহি আলাইহি যখন জন্মগ্রহণ করেছিলেন, তখন আসলে আমাদের এই এলাকায় কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। সেজন্য তিনি, অর্থাৎ তার আব্বা শাহ আব্দুর রহমান কাদরি ছিলেন আমাদের দক্ষিণ সুরমা একটা মসজিদে ইমামতি করতেন তিনি। সেখানে তার শ্বশুর বাড়িও ছিল, অর্থাৎ ইব্রাহিম তোষনা রহমতুল্লাহি আলাইহির নানার বাড়ি ওখানে। সেক্ষেত্রে তিনি ছোটবেলায় ওখানে থেকেছেন এবং গোলাপগঞ্জ, যেটা প্রাচীনতম মাদ্রাসা, ফুলবাড়ি আজেরিয়া মাদ্রাসা, সেখানে তিনি শিশুকালে ভর্তি হয়েছেন। 1889 সালে তিনি সেখান থেকে দেওবন্দ যাত্রা করেন। দেওবন্দ, যে বিখ্যাত দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, সেখানে তিনি লেখাপড়া করেন। একটানা 9 বছর লেখাপড়া করে তিনি দেশে ফিরেন। দেশে ফেরার পর তার মনের মধ্যে নিঃসন্দেহে একটা কষ্ট পীড়া দিচ্ছিল যে আমাদের এই এলাকায় তো কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই, কারণ তিনি নিজেই ছিলেন এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ভুক্তভোগী। তো তিনি এলাকাবাসীর সাথে পরামর্শ করে খুব সুন্দর একটি উপমা, সেই গল্পটা আমি শেয়ার করতে চাই। তিনি বলেছিলেন, আমি দীর্ঘ 9 বছর লেখাপড়া করে, আমি দীর্ঘ 9 বছর সফর করে কিছু খেজুর আপনাদের জন্য নিয়ে এসেছি। আজকের এই মজলিসে আপনাদেরকে সেই খেজুর বিলিয়ে দিতে চাই। তো আজ থেকে 100 বছর আগে খেজুরের তো এটা ছিল মানুষের অন্তিম যাত্রায়। মানুষ আশা প্রকাশ করতো খেজুর খাবে, আঙ্গুর খাবে। তো এত খেজুর ছিল মানুষের অনেক ইয়ে। তো সবাই চিন্তা করলো আজকে নিশ্চয়ই তিনি দেওবন্দ থেকে এসেছেন, খেজুরে নিয়ে এসেছেন। তারপর তিনি বাংলেন কথাটা যে আজকে আমি ইলমে দিনের একটা খেজুর এই জমিনে পুঁতে দিতে চাই, যেখান থেকে যুগ যুগান্তরে ইলমে দিনের নূর প্রবাহিত হবে এবং মানুষ ইলমের ফসল উপভোগ করবে। তার এই প্রস্তাবে দেশবাসী রাজি হলেন এবং এখানে উমরগঞ্জ ইমদাদুল উলুম 1898 সালে প্রতিষ্ঠিত হলো। সম্মানিত উপস্থিতি, আসলে এগুলো আপনারা জানেন, আমাদের এলাকায় এসেছেন, আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদের সামনে তথ্যগুলো নতুনভাবে আবার উপস্থাপন করা। সে সূত্র ধরে আমি বলছি। তারপর 2 বছর বা 3 বছর এখানে এই মাদ্রাসায় তিনি খেদমত করলেন। তারপর তার জ্ঞানের তৃষ্ণা মনে হলো যে তার জ্ঞান সাধনা এখনো পূর্ণ হয়নি। তখন তিনি আবার দেওবন্দ ফিরলেন। তখন এই যে দ্বিতীয়বার তিনি ফিরলেন 1903 বা 4-এর দিকে যাওয়ার পরে তার ওস্তাদ, তার যে অদম্য জ্ঞান তৃষ্ণা, যেটা এই জ্ঞান তৃষ্ণা দেখে তার ওস্তাদ মাওলানা নাজির হোসেন দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি, ভারতবর্ষের অত্যন্ত উঁচুমানের একজন বিদগ্ধ আলিম পণ্ডিত, তিনি তার তৃষ্ণা দেখে তৃষ্ণা উপাধি দিলেন, যেটা ফার্সি শব্দ। সেই থেকে তার এই উপাধিটাই আমাদের সমাজে আসলে বেশি পরিচিতি পায়, এই নামে তিনি পরিচিত হন। তিনি ফিরলেন দ্বিতীয়বার 1906 ইংরেজিতে। তখন এসে আজকে এই আমাদের বাংলাদেশে যে ইসলামী জলসার প্রচলন হয়েছে, সেটা দেশে ইসলামী জলসার প্রচলন ছিল না। মানুষের মূলত ইসলাহটা হচ্ছিল তখন খানকা কেন্দ্রিক, কোনো ওলামায়ে কেরাম বা কোনো বুজুর্গের সাথে পাশে থেকে মানুষের নিজের ইসলাহ নিত। তো তিনি এসে আম জনসাধারণের কিভাবে ইসলাহ
দেওয়া যায়, এই জন্য তিনি আম জনতার জন্য করলেন জলসার মজলিস। এই সেই থেকে আমাদের 1906 ইংরেজি থেকে আমাদের দেশে ইসলামী ওয়াজ মাহফিল, যেটা আম জনতার জন্য সাধারণ সমাবেশ, এটা সেই যাত্রা শুরু। এটা হচ্ছে তার অন্যতম একটি ঐতিহাসিক সমাজ সংস্কারক আন্দোলন। তারপর তিনি এই সময়ে ব্রিটিশ ভারত, এই সময়ে আমাদের দেশের স্বাধীনতার আন্দোলন অনেক জোরদার। আপনারা জানেন ভারতবর্ষের যে কয়েকটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ আন্দোলন ছিল, এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আন্দোলন হচ্ছে আমাদের খেলাফত আন্দোলন, সেটা 1919 থেকে 21-22 পর্যন্ত চলছিল। তিনি খেলাফত আন্দোলনে সক্রিয় হলেন এবং তখন তিনি কেন্দ্রীয় কমিটির, যে সর্বভারতীয় কেন্দ্রীয় কমিটি যেটা, সেখানে তিনি মেম্বার সদস্য হিসেবে থাকলেন এবং খেলাফত আন্দোলনে তিনি বৃহত্তর সিলেট এবং বিশেষ করে আসাম অঞ্চলে ব্যাপক ভূমিকা রাখেন। আপনারা জানেন কানাইঘাটের ঐতিহাসিক ব্রিটিশ বিরোধী একটি আন্দোলন ছিল, ব্রিটিশ বিরোধী লড়াই ছিল, ঐতিহাসিক কানাইঘাটের লড়াই হিসেবে সেটি ইতিহাসে অলঙ্কিত হয়েছে। এখানে এক নজরে আমরা একটি ফেস্টুন দেখেছি, ঐতিহাসিক কানাইঘাটের লড়াই, আপনারা এক নজরে সেটা দেখতে পারেন। সেটা হচ্ছিল এই যে জলসার প্রচলন যেটা শুরু হলো, এটা জলসার প্রচলনটার সাথে সাথে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ এই জলসার মজলিসে হলো এবং এটার মধ্য দিয়ে একটি ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং যে একটা জিহাদি তামান্না মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছিল। তো স্বাভাবিকভাবে জলসা, একদিকে খেলাফত আন্দোলন চলছে, ব্রিটিশ বিরোধী আন্দোলন, এবং এই সময়ে জলসার মাহফিল। ব্রিটিশ প্রশাসন 144 ধারা জারি করলো কানাইঘাটে। তিনি তখন মজলিসের সভাপতিত্বের আসনে বসা এবং তারা এসে এই জলসাটা বন্ধ করার জন্য ঘোষণা দিল। কিন্তু আমাদের যে মানুষের মধ্যে গণজাগরণ যেটা ছিল, রক্তের মধ্যে যে স্ফুলিঙ্গ ছিল, তারা এই জলসা কার্যক্রম বন্ধ করতে রাজি হলেন না। তখন প্রশাসনের সাথে দ্বন্দ্ব হলো এবং ওয়েবস্টার ছিল সেই পুলিশের প্রধান, তিনি এই সাধারণ মানুষের বুকের উপর গুলি চালাতে নির্দেশ দিলেন। এই ওয়াজের মাহফিলে সেদিন ব্রিটিশ পুলিশের গুলিতে আমাদের বীর 7 জন ভাই শাহাদত বরণ করেছিলেন। তাদের নাম এখানে দেয়া আছে, আপনারা এক নজর দেখে নিতে পারেন। এই যে আন্দোলন সংগ্রাম, তার সশস্ত্র সংগ্রাম, সম্মুখ সংগ্রাম, এটার জন্য তাকে গ্রেফতার করা হলো। তিনি সিলেটে কারাবন্দী হলেন। কারাবন্দী থাকাকালীন সময়ে আপনারা জানেন এই সময়ে সিলেটের অত্যন্ত উঁচুমানের রাজনীতিবিদ এবং আলিম মাওলানা শাখাওয়াতুল আম্বিয়া সহ অনেকেই ছিলেন তার সাথে। তখন সিলেট জেলের মধ্যে মসজিদ ছিল না, নামাজের জন্য মসজিদের ব্যবস্থা ছিল না। তিনি এবং মাওলানা শাখাওয়াতুল আম্বিয়া, এটা সিলেটের সবগুলো বইতেই আছে এই বিষয়গুলো, আন্দোলন করলেন যে আমরা নামাজের জন্য মসজিদ লাগবে। তখন এই আমাদের সিলেটের ভিতরে জেলের মধ্যে যে মসজিদ, সেটা ইব্রাহিম তোসরা রহমতুল্লাহ আলাইহির অন্যতম ভূমিকা ছিল এবং তিনি সম্মুখ সারিতে এই মসজিদ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলেন। এই সময়ে তিনি 1923-এর কোনো এক সময় ছাড়া পান। এরপরে তখন তো যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে, খেলাফত আন্দোলনের সাথে আমাদের সুলতানাত, যেটা তুর্কি সুলতানাত যেটা ছিল, একটা সম্পর্ক ছিল, আপনাদের সবার অবগতি আছে। তিনি বের হয়ে দেখলেন যে খেলাফত আন্দোলনও শেষ। নিঃসন্দেহে এটা ওলামায়ে কেরামদের জন্য হতাশা, আমাদের জন্য হতাশা ছিল। এরপর থেকে আমার ব্যক্তিগত যতটুকু খোঁজাখুঁজি, তার রাজনৈতিক সংগ্রামের আসলে এখানেই সম্ভবত ইতি। এরপর থেকে রাজনীতির ময়দান থেকে যতটুকু তাকে আমরা পাইনি। এরপরে তিনি ইলমে তাসাউফের দিকে যাত্রা করেন এবং তখনই মূলত তার সেই আধ্যাত্মিক সঙ্গীতগুলো। এই সঙ্গীতের মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে ইব্রাহিম তোসরা রহমতুল্লাহ জীবনের, এবং এটা ভারত উপমহাদেশের উলামায়ে দেওবন্দের মধ্যে একটি অনন্য কীর্তি যে তিনি তার সঙ্গীতে রাধাকৃষ্ণের উপমা ব্যবহার করেছেন। এটা আমাদের বাংলাদেশ, বাংলা ভাষা তথা উপমহাদেশের উলামায়ে দেওবন্দের মধ্যে একমাত্র নজির। যখন এখনো আমরা ইসলামী ঘরানা থেকে আমরা রাধাকৃষ্ণ আর যে উপমাগুলো আছে, আমরা সাধারণত ইসলামী লাইলি মজনুর উপাখ্যানটা, এটা তো ইসলামের মৌলিক চরিত্র না, সত্য চরিত্র না, কল্পিত চরিত্র। কিন্তু ইসলামী কালচারের মধ্যে লাইলি মজনুর যে গ্রহণ, এই জায়গা থেকে আমরা কালচারালি রাধাকৃষ্ণের উপমা পাই না। কিন্তু ইব্রাহিম তোসরা রহমতুল্লাহ আলাইহি একমাত্র ব্যতিক্রম ব্যক্তি যিনি তার সঙ্গীতে রাধাকৃষ্ণের উপমা ব্যবহার করেছেন সচেতনভাবে। এটা তার একটা ঐতিহাসিক এবং সাহসী সিদ্ধান্ত ছিল, যেটা উলামায়ে দেওবন্দের মধ্য থেকে আসলে এই ধরনের কালচার
স্টাবলিশ তখনও হয়নি, এখনো হয়নি, কিন্তু তিনি এই শতবর্ষ অগ্রবর্তী চিন্তা করতে পেরেছেন এবং স্থানীয় সংস্কৃতিকে, স্থানীয় কালচারাল যে উপমাগুলো সেগুলো নিয়ে আসতে পেরেছেন। এভাবে তিনি তার সঙ্গীতের মধ্য দিয়ে শেষ দশকটা পাড়ি দিয়েছেন। তখন তার রাজনৈতিক কার্যক্রম, আসলে আমার যতটুকু স্টাডিতে আছে, তার রাজনৈতিক কার্যক্রম তখন আর নেই। তিনি আধ্যাত্মিক সাধনার দিকে যাত্রা করেছেন এবং এই সময়টুকু তার অন্তিম যাত্রার সময় আমরা বলতে পারি। তিনি তার জীবনের শেষ 1931 ইংরেজির শেষ ভাদ্র মাসের শেষ শুক্রবার আমাদের মহল্লার মসজিদের স্থানান্তরিত মসজিদ উদ্বোধন করে, এর আগে আরেকটা মসজিদ ছিল, ওটা স্থানান্তরিত মসজিদ উদ্বোধন করে ইমামতি করে নামাজ পড়িয়ে পরে ওই দিন বা পরের দিন তার ইন্তেকাল হয়েছে। এভাবে আমি সংক্ষিপ্তভাবে ইব্রাহিম তোষনা রহমতুল্লাহ আলাইহির জীবনের চুম্বক অংশগুলো এক নজরে আপনাদের সামনে তুলে ধরলাম। আর তার যে ঐতিহাসিক অবদানগুলো, যেগুলো আরো সর্বব্যাপী আবেদন তৈরি করতে পেরেছে, এর মধ্যে ইসলামী জলসা আছে, ইসলামী সঙ্গীত আছে, যে সঙ্গীতগুলো আমাদের কানাইঘাট অঞ্চলে, আমরা ভেঙে বলি আমাদের সুনামগঞ্জ অঞ্চলে যে ধরনের সঙ্গীতগুলো আছে, আমির উদ্দিন, আব্দুল করিম, তাদের যে গান ধারা, এই ধারা থেকে এই অঞ্চলের ধারা সম্পূর্ণ আলাদা এবং এটার প্রবর্তক এককভাবে ইব্রাহিম তোষনা রহমতুল্লাহ আলাইহি। তিনি সাধারণ মানুষের যে মজলিসগুলো হাওরে গান হতো, সেই সাধারণ মানুষদেরকে মসজিদের ভিতরে নিয়ে এসেছেন এবং তাদের মুখে তিনি সঙ্গীত তুলে দিয়েছেন, যেটা আমরা করতে পারিনি এখনো। আমরা সবাই বিভিন্ন গান সঙ্গীত এগুলো বন্ধ করে রাতের আধারে যাই বন্ধ করি, আন্দোলন সংগ্রাম জিহাদ করি, কিন্তু তাদের যে কালচারাল প্রয়োজনটা, সংস্কৃতি চর্চার যে জায়গাটা, এই জায়গাটা আমরা তাদের হাতে তুলে দিতে পারিনি। যে কাজটা ইব্রাহিম তোষনা রহমতুল্লাহ আলাইহি সক্ষম ভাবে করেছিলেন এবং তিনি সাধারণ চাষাভূষা বা আমাদের প্রান্তিক যে জনগোষ্ঠী, তাদের যে সঙ্গীতের প্রয়োজন, হৃদয়ের খোরাক প্রয়োজন, সেটা তিনি অত্যন্ত সুন্দরভাবে তাদেরকে দিয়েছিলেন এবং তাদেরকে হাওড় থেকে মসজিদ এবং মাদ্রাসার মজলিসে নিয়ে এসেছিলেন। আমরা ছোটবেলা দেখেছি আমাদের বয়োবৃদ্ধ অনেকেই মজলিস করতেন এবং মজলিস করে এই গানগুলো গাইতেন। তারা আলিম ছিলেন না, সাধারণ মানুষ ছিলেন। এই যে সাধারণ মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে একটা ঐতিহাসিক এবং যুগোত্তীর্ণ ভূমিকা তিনি পালন করেছেন। এই ধরনের বিষয়গুলো আমরা আপনাদের মাধ্যমে জাতির কাছে পৌঁছে দিতে চাই এবং তাকে নিয়ে অবশ্যই কাজ করা আমাদের প্রয়োজন এবং আমাদের একটা ঐতিহাসিক দায়ও আছে। আমরা আপনাদের কাছে আশাবাদী, ঐতিহাসিক এই দায় থেকে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আপনারাও ইব্রাহিম তোষনা রহমতুল্লাহ আলাইহি সহ আমাদের কানাইঘাটের যে ইতিহাস ঐতিহ্য আছে, এগুলো আপনারা আপনাদের মধ্য দিয়ে আমরা জাতীয় অঙ্গনে তুলে ধরতে পারবো, যেগুলো আমরা এতদিন তুলে ধরতে পারিনি। আমাদের কানাইঘাটের যে স্বাতন্ত্রিক বৈশিষ্ট্য, আপনারা সেলিম ভাই মনে হয় কতদিন, কামাল তৈয়ব ভাই বলেছিলেন কানাইঘাটে শুধু টুপি আর টুপি। এই যে টুপি আর টুপি কেন হলো, আপনাদের নাই কেন? এটার কারণ এই যে ঐতিহাসিক বিষয়গুলো আছে, যাদের অবদানের মধ্য দিয়ে সব মানুষের মাথায় টুপি গেল, যাদের আন্দোলনের মধ্য দিয়ে সব মায়েদের মাথায় হিজাব গেল, তাদের প্রতি আমাদের ঐতিহাসিক দায় আছে, তাদের জন্য স্মরণ এবং কাজের প্রয়োজন রয়েছে। আমি আপনাদের অনেক গুরুত্বপূর্ণ সময় আপনারা কানাইঘাটে এসেছেন, আপনাদেরকে আবারও আমার পক্ষ থেকে, এলাকার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা শুকরিয়া আদায় করছি। আশা করি ভবিষ্যতে আরো আসবেন এবং এই যাত্রা আপনাদের সফল হোক, সুন্দর হোক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।